বাংলাদেশ থেকে নাচের প্রোগ্রামের নাম করে ভারতের যৌনপল্লীতে বিক্রির চক্রান্তে 3 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করে রানাঘাট মহকুমা আদালত। 2021 সালে নাচের অনুষ্ঠানের নাম করে বর্ডার পাস করে যখন একটি মেয়েকে নিয়ে আসছিল ভারতের নিষিদ্ধ পল্লীতে বিক্রি করতে, তখনই মেয়েটি বুঝতে পেরে যায়, কারণ মেয়ে পাচার চক্রের পান্ডারা ফোনের ওপারে থাকা কাউকে বলছিল মেয়েটি চলে এসেছে, নিয়ে যাও। তখনই মেয়েটি ছুটে গিয়ে রাস্তায় পেট্রোলিং বিএসএফকে গোটা ঘটনা জানায়। মেয়েটিকে ধানতলা থানার হাতে তুলে দেয় এবং কেস শুরু হয়। সাথে দুজনকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময় হায়দ্রাবাদ থেকে পূজা নামের এক মেয়ে পাচারের মূল পান্ডাকে গ্রেফতার করে সিআইডি কেসটি নিজেদের হাতে নেয়। সে কেসের গতকাল রানাঘাট মহকুমা আদালত তাদের দোষী সাব্যস্ত করে। আজ তাদের 3টি ধারায় 3 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করে আদালত। এর মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। এ বিষয়ে কি বলছেন সরকারি উকিল, শুনুন। বলছি আজকে কিসের সাজা ঘোষণা হলো? ধানতলা পিএসে একটা কেস হয়। সন্দীপ কুমার এসআই 8 ব্যাটালিয়ান বিএসএফে, এবং তিনি একটা অভিযোগ করে কেস নাম্বার 412/2021, ডেটেড 31/8/2021।